তো বন্ধুরা, তোমাদের সাথে আবার অনেক দিন পর দেখা হলো। আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি। আমরা মামে মাঝে মাঝে এরকম চলে যাই বেড়াতে। কি চলে যাচ্ছি তোমাদের ফেলে। হ্যাঁ, আর কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে, তোমাদেরকে শেয়ার করবো। চলো তোমাদের আজকে। নেব না, কি তোমাদের নেব না। আচ্ছা, আমি তোমাদের নেব, চলো। তো আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এই যে ইনিও যাচ্ছেন আমার সঙ্গে। ইনি না থাকলে তো আমার সব কাজই অসম্পূর্ণ। অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে বললাম। কোথায় যাচ্ছি চলো দেখাই। সত্যি কথা বলবো, দেখা করতে। দুজন দুদিকে দেখা করতে যাব। দেখা করবো, আবার চলে আসবো। তো ফাইনালি আমরা উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে বসেও আমরা প্রচুর মজা করতে করতে যাচ্ছিলাম। আর মজা করতে করতে কখন যে স্পটে এসে পৌঁছে গেলাম তা নিজেরই হুঁশ নেই। কিন্তু সময়টা এতটা কম ছিল হাতে যে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে চলে এলাম আসল জায়গায়। জায়গাটা ছিল নবীনা হল, যেখানে চলছিল বেঙ্গলি মুভি, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বেঙ্গলি মুভি অভিমান। এই মুভিটা দেখার জন্য অনেক দিনই ইচ্ছে ছিল, তো হয়ে উঠছিল না। ফাইনালি আমরা উঠে গেলাম, হলের ভেতরে ঢুকে গেলাম এবং সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম। এবং হলে ঢোকার সঙ্গে সঙ্গে লাইট অফ হয়ে গেল। এবং এখন তোমরা জানো যে সিনেমা শুরু হওয়ার আগে কিন্তু ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত দুটোই চলে, এবং সবাই সেটাকে উঠে দাঁড়িয়ে সম্বর্ধনা জানায়। তো সেটাই হলো। তারপর শুরু হলো মুভি, কিন্তু এটা মুভি ছিল না। এখানে আমার সবথেকে বড় ভুল হয়েছে, এটা ছিল অ্যাডস। তো তারপরে শুরু হলো অরিজিনাল মুভিটা। দেখেছো, কতবার বলেছি মানুষটাকে একা ছেড়ে না যেতে। কে কার কথা শুনি গেলে ঠিক হয়ে যাবে। আপনাকে সরি ম্যাম, আপনার নামটা জিজ্ঞাসা করা হয়নি। আমি শ্রী। ওকে শ্রী, দেখুন ওষুধ যা দেবো তোমার গল্পগুলো একেবারে সোজা, রাত বেরোলে আবার করে নতুন সকাল খোঁজা আমার গানে তোমার গল্প, তোমার গল্পে। আমরা মুভিটা দেখে বেরোলাম। তোমরা দেখতে পেলে না? না মানে মুভিটা ভালোই হয়েছে, তবে গল্পটার থেকে মানে আমি বলছি একটু হাসি পেলো বেশি। গল্পটা দুঃখের হলো, তোমার হাসি পাবে। মুভি রিভিউ তোমরা মোটামুটি শুনে নিয়েছো। তারপর আমাদের খিদেতে জ্বলছিল পেট, আর ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে ঢুকেই খাবার অর্ডার করে দিলাম, কিন্তু খাওয়াটা এসে পৌঁছাতে এত সময় লাগছিল যে খিদেতে পেট জ্বলছিল। তো ফাইনালি এসে পৌঁছালো পিস পোলাও আর চিকেন টিক্কি কাবাব বাটার মশালা, এটাই অর্ডার করেছিলাম। তো এইটা পাওয়ার পর মা তো মানে হামড়ে পড়ে জিনিসটা পরিবেশন করতে শুরু করলো আমাকে। এবং হ্যাঁ, স্যালাডও ছিল। স্যালাড না থাকলে তো পুরো খাবারটাই অসম্পূর্ণ লাগে। তো ফাইনালি আমরা ডিনারটা বাইরেই সারা প্ল্যান ছিল, তো সেটাই করলাম। তো ডিনারটা বাইরে সেরে মা আর মেয়ে দুজনে গাড়ি ধরে সোজা বাড়িতে পৌঁছে গেলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। খাবার ভীষণ টেস্টি ছিল, তার জন্যেই কিন্তু আমাদের পুরো ঘোরাটা সাকসেস হয়ে গেছে। কারণ যার শেষ ভালো তার সব ভালো। তোমরা জানো খাবারগুলো দেখতে কতটা টেস্টি লাগছিলো, সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো চলি, টাটা।